কাঁচা আমের মিষ্টি আচার এভাবে বানালে তো ভীষণ মজা হয়। আমি যখনই বানাই তখন আমটা একটু শক্ত শক্ত যখন হয়ে যায়, মানে আমের যে বিচিটা আছে সেটা যদি একটু শক্ত শক্ত হয়ে যায় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি একটু শক্ত শক্ত আম দেখে আচার করব, সেই জন্য এই যে আম ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আমটার দেখতেই পাচ্ছেন আটিটা কিন্তু বেশ শক্ত ছিল। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ চিনি। তারপর এটা বেশ ভালোভাবে মেখে রেখে দেব। এটা রেখে দেব 30 মিনিটের জন্য, এতে করে চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, তার সাথে দিয়ে দেবো গোটা মৌরি 1 চা চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দেবো একটা এলাচ আর একটা দারচিনি, আর দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ছোট ছোট করে। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা জাল করে নিব, খুব বেশি সময় এটা ভাজা যাবে না, এই 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিলেই হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে সরাসরি শিলপাটার উপরে রেখে দেব। আর এটা কিন্তু 5-6 মিনিট রেখে দিলে আরও একটু মচমচা হয়ে যাবে আর সহজে বেটে নেওয়া যাবে। এবার আচার তৈরি করার পালা। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো আগে থেকে চিনি দিয়ে মেখে রাখা সেই আমগুলো, তারপরে দিয়ে বেশ ভালোভাবে এটা 2-3 মিনিট আমি রান্না করে নেব। এবার সুন্দর একটা কালারের জন্য এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এই শুকনো মরিচ দেওয়ার কারণে হালকা একটু ঝাল ঝাল হবে, আবার দেখতেও সুন্দর দেখাবে। তাই শুকনো মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে আচারটা তৈরি করবেন, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও স্বাদ লাগবে। এখন এটা একটু রান্না হতে থাক। চুলার আঁচ মিডিয়াম করে আমি এটা রান্না করতে দিয়েছি, আর এদিকে শিলপাটায় আমি ওই মশলাগুলো ভালোভাবে বেটে নিব। তো একেবারে মিহি করে বাটা লাগবে না, মোটামুটি একটু আধা ভাঙা করে বেটে নিলেই খেতে ভালো লাগে। যখন গোটা গোটা দু একটা মশলা দাঁতের নিচে পড়ে তখন খেতে তো অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আচারটা 80% মতো রান্না হয়ে গেছে। এই পর্যায়ে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে আরও একটুখানি রান্না করে নেব, মানে আচারটা পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এরই মধ্যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আচারটা পুরোপুরি রান্না হয়ে গেছে, আর পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এখন এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। তারপর আরও 1 মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এই আচারটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, এটা খেতে অসম্ভব মজার হয়। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।